তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। তো কালকের আমি দেখিয়েছিলাম পুজোর কিছু রিচুয়ালস, তা আজকের দেখাচ্ছি মানে পিঠে পুলির উৎসবটা। তো দেখুন, এখানে প্রথমে ছাই মেরে নিয়েছি, মানে নুন দিয়ে একটু নারকেলের উপরে একটু সামান্য নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর এলাচ আর দিয়ে দিয়েছি গুড় আর একটু দুধ দিয়ে ছাইটাকে মেরে নিয়েছি, খুব সুন্দর টেস্ট আসে। তো তারপরে আমি এখানে গুড় পিঠে করব, মানে এটাকে মালপোয়া বলে যেটা। তো প্রথমে দিয়ে দিয়েছি এখানে সুজি 1 কাপ, 1 কাপ 1.5 কাপের মতো ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, 1 কাপ দুধ, আপনারা চাইলে ছানা দিতে পারেন, আর একটু নারকেল কোড়া দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। এখন কিছুক্ষণ প্রায় ঘন্টা 2 রেখে দেবো, তারপরে পিঠেটা করব। তারপরে এখানে দেখুন জল দিয়ে দিয়েছি কড়াইতে। জলটা ফুটে উঠলে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে সুজি দিয়ে আজকের পিঠেটা করব। চালের গুঁড়ি দেবো না, চালের গুঁড়ির পিঠে তো সবসময় খাওয়া হয়, সুজির পিঠেটা খুব সুন্দর হয় জানেন, নরমও হয় আর খেতেও সুন্দর লাগে। তো সুজিটাকে ভালো করে আমি রেডি করে নিয়ে এবারে পুর পিঠেগুলো মুড়ে চলে এসেছি এখানে সরু চাকলি করার জন্য। দেখুন, একটা বাটিতে তেল আর একটু জল মিশিয়ে নিয়েছি, আর এখানে একটা মানে আমাদের প্রাকৃতিক ব্রাশ, যেটা হচ্ছে ওই কলার ডাঁটি মানে কেটে নিয়ে তারপর ওটাকে মাথাটা থেঁতো করে ওই ব্রাশ দিয়ে কড়াতে ব্রাশ করে দিই। তারপরে তেল দিয়ে ব্রাশ করে দিয়ে তারপরে এই যে সরু চাকলিগুলো করি। এই কড়াটা তো মানে আমাদের পুরনো কড়া, প্রায় 20 বছর আগেকার কড়া। তো খুব সুন্দর মানে পিঠে পুলি খুব ভালো হয়, আর এই সরু চাকলি তো খুব ভালোভাবে ওঠে, মাছটা যে ভাজা খুব সুন্দর হয়। তারপরে চলে এসেছি মেন পর্বতে। এই দেখুন, চালের গোলা গুলে নিয়েছি, মোটা করে একটু গুলতে হয়, এটা আশকি পিঠে করব, মানে এই যে পৌষ ফলা বলে, এটাকে জ্বালতেই হয়। এর মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দিয়েছি একটু, দিয়ে এবারে গরম হয়ে গেলে ওই গোলাটাকে দিয়ে চাপা দিয়ে দেবো। এগুলো মানে বাজারে কিনতে পাওয়া যায়, এই পৌষ সংক্রান্তির সময় এটা কিনতে পাওয়া যায়, মানে প্রত্যেক বাড়িতে নিয়ে আসা হয়। আর এই যে দেখুন, আজকে পিঠেটা হয়ে গেল। এই পিঠেটা আর আমরা খাবো না, এই পিঠেটা ওই যে গরু, কুকুর, পাখি এদেরকে দেবো। আর ওই যে ঝ্যাঁটা, তারপরে পুকুরে মানে কুলোতে, মানে এগুলোতে এই পিঠে দিতে হয়, সবাইকে পিঠে খাওয়াতে হয় জানেন। এই পিঠেটা ভেঙে ভেঙে মানে দুটো করেছি, ভেঙে ভেঙে সবাইকে দিয়ে দেবো সন্ধে দেওয়ার সময়, দিয়ে তারপরে সন্ধে দেবো। ওই যে বিনুনিগুলো করেছি, বিনুনিগুলোও ফেলবো। তো তারপরে দেখুন, এখানে গুড় পিঠেটা করার জন্য কড়াইতে তেল মানে খুব বেশি গরম হবে না, হালকা মানে গরম হবে, তারপর আমি পিঠেটা ফেলে দেবো। খুব গরম হয়ে গেলে কি হয়, পিঠেটার ওপরটা পুড়ে যায় কিন্তু ভিতরটা হয় না। তো প্রথমে আমি পিঠেগুলো ফেলে দিয়েছি, কত সুন্দর ফুলছে দেখুন, একদম আলুর চপের মতন ফুলে যাচ্ছে, আর পিঠেটা খুব সুন্দর টেস্ট হয় জানেন, যেহেতু আমি একটু দুধ দিয়েছি তো, আর নতুন গুড়েরও একটা ফ্লেভার আছে, তো খুব সুন্দর খেতে লাগে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এটাকে মালপোয়াও বলে, আবার গুড় পিঠেও বলা হয়, আমাদের এখানে গুড় পিঠে বলে। তো দেখুন, এই যে দুধ পুলি বানিয়ে নিয়েছি, দুধটা কত সুন্দর ক্ষীরের মতন হয়ে গেছে দেখুন, গুড় দিয়ে দুধ দিয়ে মানে দুধ পুলি বানিয়েছি, আর নারকেল পিঠে বানিয়েছি, আর দেখানো হয়নি। তো দেখুন, এখানে সরু চাকলিটা কত ফ্রেশ আর কত সুন্দর পাতলা পাতলা হয়েছে, আর খেজুরের গুড়, একদম খাঁটি গুড় আমাদের এখানের। আর এই যে দেখুন, গুড় পিঠে বানিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।